হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রেসিপির জন্য প্রথমে নিয়ে নিয়েছি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস। এখানে আমি নর্মাল ওটস নিয়েছি। ওটসটাকে একটু মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তো ওটসটাকে প্রথমে খুব ভালো করে গুঁড়ো করে নেব, তারপর এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো পুরো ওটসের গুঁড়োটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর এর সাথে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে সুজি। তো সুজি ও ওটসটার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ওই সাথে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। ওই সাথে দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন পরিমাণে কসুরি মেথি। এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি গরম জল নিয়েছি। গরম জলটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। এটাকে ভিজিয়ে রাখলে এটা জল টেনে অনেকটাই ফুলে যাবে, তো এর জন্য এটাকে রেস্টে রাখা প্রয়োজন। তো দেখুন এটাকে এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছু সবজি নিয়ে ফ্রাই করব। তো সবজির মধ্যে 1/2 ক্যাপসিকাম নিয়েছি, 1/2 গাজর নিয়েছি, ওই সাথে একটা ছোট সাইজের এখানে টমেটো নিয়েছি। সমস্ত সবজিগুলোকে ছোটো টুকরো করে কেটে রেখেছি। এরপর এখানে ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ সরষের তেল দিয়েছি। তারপরে এখানে 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে দিয়েছি, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা দিলাম। এরপর গোটা জিরে ও আদাটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম। এরপর ওই সমস্ত সবজিগুলো একই সাথে দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের বাড়িতে যা সবজি থাকবে তাই দিয়ে আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব। 1.5 মিনিট পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তারপর এখানে কিছু মশলা দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ওই সাথে দিয়ে দেবো 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো। ওই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। এরপর মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো লো ফ্লেমে, যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটার কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর খুব ভালো করে আবার একবার মিশিয়ে নিলাম। এরপর এটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বেসন। বেসনটা দিলে এর টেস্টটাও ভালো হবে এবং এটা অনেকটাই ঝরঝরের মতো রেডি হবে। তো মাঝখানে একটু জায়গা করে নিলাম। তারপর 1 চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম বেসন। ছোটো চামচের 1 চামচ নিয়েছি, খুব বেশি পরিমাণে লাগবে না। এরপর বেসনটা দেওয়ার পরও 2 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এই সবজির সাথে এটা একটু ভেজে নেব। এভাবে ভেজে নিতে নিতে বেসনটা খুব ভালো মতো এর সাথে মিশে যাবে। তো দেখুন বেসনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে বানিয়ে নিতে পারেন। খুবই ভালো হবে এবং তেল ছাড়াই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর সবজিগুলোর সাথে বেসনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে সব শেষে একটু কসুরি মেথি দিয়ে দেবো। তারপর এটাকে নাড়াচাড়া করে এটাকে সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো দেখুন বেসনটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর সবশেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে কসুরি মেথি, প্রায় 1/2 টিস্পুন পরিমাণে দিয়েছি। কসুরি মেথিটা দেওয়ার পরও প্রায় 1-1.5 মিনিট পর্যন্ত এটাকে একটু মিশিয়ে নিলাম। তারপর এটাকে রেস্টে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই অল্প উপকরণেই খুব সহজে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এদিকে আমি সুজি ও ওটসের যে মিশ্রণটা রেস্টে রেখেছিলাম সেটা এখন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখুন এটা একদম জল টেনে শুকনো শুকনো হয়ে গেছে। এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে যাবে। তো এরপর এটাকে আমি হাতে করে আবার খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে কয়েকটা ছোটো ছোটো লেচি কেটে নেব। তো এরকম খুবই ছোটো ছোটো আকারে লেচি কেটে নেব, যেমন আমরা বাড়িতে সাধারণত লুচি বা পুরি রেডি করে থাকি সেই রকম সাইজের একটা করে কেটে নেব। তো এইভাবে একটা রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি, তাতে একটু শুকনো আটা ছড়িয়ে নিলাম। আটার উপর দিয়ে এটাকে বেলে নেব, লুচির সাইজের করে এটাকে বেলে নিচ্ছি। হালকা হাতে চাপ দিয়ে এটাকে এভাবে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। তো
তো দেখুন এরপর এটাকে গোল করে খুব ভালো করে বেলে নিয়েছি। এদিকে আমি যে সবজির পুরটা রেডি করে গেছি সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে প্রায় 1.5 চামচ পরিমাণে পুর মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে লম্বা লম্বা করে একটু সেট করে নিচ্ছি। একটা সাইডে সেট করে নেওয়ার পর একদিক থেকে এটাকে এভাবে ঢাকা দিয়ে একটা রোল মতো তৈরি করে নেব এবং শেষ প্রান্তে একটু জল লাগিয়ে নেব, তাহলে এটার সাথে খুব ভালো মতো এটা জয়েন্ট হয়ে যাবে। সেজন্য পাত্রে একটু জল নিয়ে নিয়েছি। এরপর আঙুলে করে এইভাবে সাইডগুলোতে একটু জল লাগিয়ে নিচ্ছি। জল লাগিয়ে নিলে এটা খুব সহজে এর সাথে আটকে যাবে আর খুলে যাবে না। এবং সাইডগুলোতেও একটু মাঝ বরাবর জল লাগিয়ে এটা একটার সাথে একটা খুব ভালো করে জয়েন্ট করে দিলাম। তো দেখুন এইভাবে আমি দুদিকটাই জল দিয়ে একটু খুব ভালো করে এটাকে লক করে দিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা একই সাথে রেডি করে নেব। এখন দেখুন একটা রেডি করে নিয়েছি, এইভাবে ভেতরে পুর দিয়ে এইভাবে লম্বা লম্বা করে রোল মতো করে এগুলোকে রেডি করে নেব। তো এখানে একটা রেডি করে নেওয়ার পর আবার একটা বেলে নিয়েছিলাম, সেটাও এইভাবে মুড়ে রেডি করে নিলাম। তো এইভাবে সবগুলোকে আগে রেডি করে নেব। তো দেখুন এখানে দুটো রেডি হয়ে গেছে। এরপর আমি সবগুলো একই সাথে আগে রেডি করে নিলাম। তারপর এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নেব, তাতে কিছুটা তেল মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এগুলো খুব ভালো মতো রেডি করে নিয়েছি। তো এরপর আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে ব্রাশ করে নেব। তারপর ওই যে রোলগুলো রেডি করে রেখেছি একটা একটা করে রোল এখানে নিয়ে নেব। তারপর এগুলোকে খুব ভালো করে একটু স্টিম করে নেব। তো বন্ধুরা, তেল ছাড়া আজকের এই ভীষণ হেলদি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন একটা একটা করে সবগুলো এখানে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন একসাথে সবগুলোই নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে একটু স্টিম করে নেবো। এদিকে গ্যাসে একটা কড়াতে আমি 1 গ্লাস পরিমাণে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা খুব ভালো মতো গরম হয়ে এসেছে। এরপর এই থালাটা এখানে বসিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে এটা খুব ভালো মতো স্টিম হয়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে আমি 8 মিনিট পর্যন্ত রেখেছিলাম, তারপর ঢাকাটা খুলে নিলাম। এখন দেখুন এগুলো খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো গ্যাস থেকে নামিয়ে এটাকে 5 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব, তারপর এগুলোকে তুলে নেব। তো দেখুন তেল লাগিয়ে রাখার জন্য এটা খুব সহজে প্লেট থেকে উঠে আসবে। তো এইভাবে দেখুন একটা একটা করে এগুলোকে তুলে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলোকে আপনারা চাইলে তেলে একটু ফ্রাই করতে পারেন, কিন্তু তেলে ফ্রাই না করলেও এটা খেতে ভীষণই ভালো লাগবে। এটাকে আমি আর তেলে ফ্রাই করব না, এমনিতে এটাকে সার্ভ করে দেবো। তো আমি এটাকে বাড়িতে থাকা ফ্রেশ টক দইয়ের সাথে সার্ভ করেছিলাম। আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখুন একটা আপনাদের মাঝ বরাবর কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা সবজির পুরে ভর্তি, ভীষণই টেস্টি, ভীষণই হেলদি একটা রেসিপি। বন্ধুরা, তেল ছাড়া ভীষণই টেস্টি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে একটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম, আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো ভীষণই নরম, একদমই শক্ত হয়ে যাবে না। আপনারা ঠান্ডা হওয়ার পরেও এগুলো কিন্তু একই রকম নরম থাকবে। তো দেখুন পুরে ভর্তি, ভীষণই হেলদি একটা রেসিপি। তো আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।